জয় দেবাদিদেব মহাদেবের জয়, জয় হনুমানজির জয়, জয় শনি মহারাজের জয়। রাশির গল্প চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো কন্যা রাশি। আজ আমরা কন্যা রাশির জাতক জাতিকাদের এই মাসটি কেমন যাবে এবং না যাবে সেই নিয়ে আমরা আজকের সংক্ষেপে সংকীর্ণ আলোচনা করব। কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ রাশি হলো কন্যা রাশি, যার অধিপতি গ্রহ হলো বুধ। কন্যা রাশির উত্তরা নক্ষত্র বা কন্যা রাশির হস্ত নক্ষত্র কিংবা কন্যা রাশির চিত্রা নক্ষত্র, প্রত্যেকটি গ্রহ নক্ষত্রের সঞ্চার আজ আমরা আমাদের আলোচনায় আজকের বিচার করার চেষ্টা করব। কন্যা রাশির জাতক জাতিকাতে বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছুটা স্ট্রাগেল, সম্পর্কের ক্ষেত্রেও চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা এবং অর্থনৈতিক ক্ষেত্রেও চলছে ভীষণ গণ্ডগোল। এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে শরীর স্বাস্থ্যের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে। অর্থ ইনকাম হলেও অর্থ সেভিংসের জায়গাটায় চলছে টানাপোড়ন, চলছে সাংসারিক জীবনে বিভিন্ন রকম অশান্তি। একের পর এক সমস্যা ফেস করে যাচ্ছেন কন্যা রাশির জাতক বা জাতিকারা। কন্যা রাশির জাতক বা জাতিকারা এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি কখনোই পাচ্ছেন না। আসল খেলাটা এর পরেই শুরু হবে। কন্যা রাশির এই জায়গা থেকে রাহু, যাকে কালের সাথে তুলনা করা হয়, যাকে কেউই পরাজিত করতে পারে না, সেই রাহুর প্রবেশ ঘটছে কুম্ভ রাশিতে। কুম্ভ রাশি হলো কন্যা রাশি হিসাবকে পঞ্চম ঘর এবং দ্বাদশ ভাব, তাই দ্বাদশের এই রাহু কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু পরিবর্তনশীল ফলাফল অবশ্যই দিয়ে যাবেন। অন্যদিকে কালজয়ী শনি মহারাজ, যিনি কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে তাদের শিক্ষা দেয়, বাস্তবকে বুঝিয়ে দেয়, কন্যা রাশির অষ্টম ভাবে প্রবেশ করছে এই শনি মহারাজ। কন্যা রাশির দ্বাদশ ভাব থেকে আমাদের যোগ মুক্তির জীবনকে ছোট ছোট কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচিত করা হয়, যেটা কিন্তু কন্যা রাশির জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অন্যদিকে অষ্টমভাবে প্রবেশ করা শনিদেব সমস্ত ব্যর্থতার মাধ্যমেও আশার আকাঙ্ক্ষা বা সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবে। যেই সমস্ত বিষয়গুলির প্রতি দীর্ঘদিন অপেক্ষা করে এসেছিলেন আপনারা, বা আপনি আশা হারিয়েছিলেন, ভেবে যাচ্ছিলেন আর কিন্তু পাওয়া সম্ভব নয়, সেই সমস্ত বিষয়গুলি কিন্তু ফিরে পাওয়ার সম্ভাবনা কন্যা রাশির ক্ষেত্রে বেশি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। মে মাসের মাঝামাঝি সময় বৃহস্পতি কন্যা রাশির দশমে প্রবেশ করবে এবং 18ই মে কেতু কন্যা রাশিতে ছেড়ে প্রবেশ করবে সিংহ রাশিতে, যার মারফত দীর্ঘদিন সেই সমস্ত বিষয়গুলির ক্ষেত্রে আপনারা আশা হারিয়ে যাচ্ছিলেন, সেইগুলির ক্ষেত্রে এরপর কিন্তু ফিরে পাওয়ার সম্ভাবনা অনেকটাই প্রবল বা প্রকট হতে দেখতে পাওয়া যাবে। তবে কন্যা রাশির জাতক বা জাতিকাদের এটা খেয়াল রাখতে হবে, তারা যেন আর কোনো কিছু থেকে বা কোনো মানুষের দ্বারা নতুন করে আর প্রতারিত না হয়। কেননা দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে যে কোনো প্রেম ভালোবাসা, রিলেশন, বন্ধুত্ব, ব্যবসা কিংবা অর্থনৈতিক দিক থেকে বারংবার প্রতারিত হওয়ার পর সব কিছুকে ভুলে গিয়ে মিটিয়ে নিয়ে কন্যা রাশির জীবনে যে নতুন আশার আলো সঞ্চার হয়েছে তা কিন্তু খেয়াল রাখতে অবশ্যই হবে। আর নতুন করে যে কোনো আমরা আর কোনো কিছু থেকে যেন প্রতারিত না হই, তাই গ্রহের গোচর ভাগ্যের পরিহাসে এতদিন ভাগ্যের ব্যর্থতামূলক বা কুফলগুলি পেয়ে এসেছিলেন কন্যা রাশি বা কন্যা রাশির জাতক জাতিকারা। 2025 সালের মে এবং জুন মাসে কন্যা রাশির স্বপ্ন পূরণের মাস হতে চলেছে। বর্তমান সময়ে 2025 সালে দাঁড়িয়ে মে থেকে জুন মাসের মধ্যে বুধ ও সূর্যের গোচরে কন্যা রাশির সাপেক্ষে বুধাদিত্য রাজ্য যোগ সৃষ্টি হতে চলেছে। কেননা বুধকে কন্যা রাশির সাপেক্ষে বুদ্ধির কারগ্রহ, শিক্ষার কারগ্রহ এবং শিক্ষকের কারগ্রহ হিসাবে বিবেচিত করা হয়। অন্যদিকে সূর্য তথা রবিকে আমরা কর্মজগতে সাফল্য বা গুরুজনদের সাথে সুসম্পর্কিত ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণের কারগ্রহ হিসাবে বিবেচিত করা হয়, যার জন্য কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের বেশ কিছু জায়গায় পরিবর্তনশীল ফলাফল সেটা কিন্তু বয়ে নিয়ে আসতে চলেছে। তাই কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে মে এবং জুন মাসের মধ্যে ঘটতে চলা সবচেয়ে বড় পরিবর্তনটি হলো বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে কন্যা রাশির জাতক বা জাতিকাদের। যে ক্ষেত্রে রাহু কন্যা রাশির পঞ্চম ঘর দ্বাদশভাবে প্রবেশ করছে, তাই দ্বাদশ ঘর হলো কন্যা রাশির অর্থনৈতিক ক্ষতি, খরচা বা বিলাসিতার বৃদ্ধির ঘর। তাই দ্বাদশের এই রাহু আপনার অর্থনৈতিক বিলাসিতাটাকে ভীষণভাবে বাড়িয়ে দেবে।
খরচা বা খরচকে ভীষণভাবে বাড়িয়ে দেবে, নয়তো আপনার অর্থ ইনকামটাকে অনেকটাই কমিয়ে দেওয়ার চেষ্টা করবে। তাই অর্থনৈতিক পরিস্থিতির উপরে, অর্থনৈতিক বিলাসিতার উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা, সেটা কিন্তু কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই ভীষণভাবে ভালো করে করতে হবে। বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো, আনন্দ উল্লাস কিংবা বিভিন্ন দিক থেকে যে খরচা বা অত্যাধিক পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে, সেই বিষয়গুলির ক্ষেত্রে কিন্তু নিয়ন্ত্রণ আপনাদেরকে অবশ্যই রাখার চেষ্টা অবশ্যই আপনাদেরকে করতে হবে। কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে দ্বিতীয় যে সাবধানতা অবলম্বনটি করতে হবে সেটি হলো 18ই মে 2025 পর্যন্ত বিবাহের জায়গায় কিছু সমস্যা, অর্থাৎ আপনার বিবাহ সম্পূর্ণ ঠিক বা সম্পূর্ণ ফাইনালাইজেশন হয়ে গেলেও বিশেষ কিছু মানুষজনকে বেশি করে জানানোর প্রয়োজন নেই, কেননা বিবাহ জায়গার ভাঙা চলতি বা বিবাহ জায়গার বিভিন্ন দিক থেকে সমস্যার সৃষ্টির একটা দিক সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। প্রতিকার স্বরূপ বলবো, অর্থনৈতিক দিক থেকে হোক বা বিবাহের জায়গার দিক থেকে হোক, জন্মগত দিক থেকে হোক বা রাহু যেহেতু নিচস্তর অবস্থায় রয়েছে, তাই রাহুর প্রতিকার করুন। প্রথমত কি করবেন, গোমেদ পাথর ধারণ করতে পারেন আপনারা, এই ক্ষেত্রে অনেকটাই শুভ এবং রাহুর প্রতিকার করলে আপনারা অনেকটাই ফলপ্রাপ্ত পাবেন। কন্যা রাশি বা ভাগ্য রাশির ক্ষেত্রে পরবর্তীর যে পরিবর্তনটি হলো সেটা হলো রিলেশনশিপের জায়গায়, বিশেষ করে বৃহস্পতির নক্ষত্র শনির প্রবেশে এবং সূর্যের আশীর্বাদে আপনাদের জীবনে এমন এক জ্যোতিষময়ী পরিবর্তন নিয়ে আসতে চলেছে, যার অপেক্ষা আপনি বা আপনারা অধীর আগ্রহে বসেছিলেন। এই সমস্যার জন্যে দীর্ঘ সময় ধরে যে সম্পর্কের জায়গাগুলিতে আপনার আধুরা বা স্বপ্নগুলি বাস্তবায়িত হয়ে উঠতে পারছিলেন না, এরকম কিছু জায়গায় সেই স্বপ্নগুলি কিন্তু এবার আপনাদের পূরণ হতে চলেছে। মূলত রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাগুলিতে অনেকটাই ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। রিলেশনশিপে যেই সমস্ত মানুষদের সাথে আপনার সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, কাছের মানুষ হোক, আপনজন হোক, ভীষণ প্রিয় বন্ধু, আত্মীয়, কুটুম্ব, যাদের সাথে দূরত্ব বৃদ্ধি হয়ে যাচ্ছিল, সেই সমস্ত মানুষদের সাথে যথেষ্ট ক্লোজ বা পুরোনায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধির সম্ভাবনা সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। সমস্ত সম্পর্কের জায়গায় ভালোবাসার মানুষগুলিকে ভুল বুঝে দূরে সরিয়ে দিয়েছিলেন, এতদিন ধরে আপনারা অভিমানে দূরে সরে গিয়েছিল, তারা কিন্তু তাদের ভুলগুলি বুঝতে পেরে এবং শুধরে ফেলে সম্পর্কের জায়গাগুলিতে আবার একবার নতুন করে জোড়া লাগতে দেখতে পাওয়া যাবে। কেননা বৃহস্পতি কন্যা রাশির দশমে কিন্তু সম্পর্কের জায়গাটাইতে অনেক শুভ পরিবর্তন আনতে চলেছে। কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের পরবর্তী যে পরিবর্তনটি হলো সেটি হলো কর্মের জায়গায় আসছে। বর্তমান সময়কালে গ্রহগতির অবস্থান এমন এক পর্যায়ে এসে পৌঁছাছে যা কন্যা রাশির জন্য এরপর নতুন পথের দিশা দেখাতে চলেছে। দীর্ঘদিন ধরে বেকার বেরোজগার থাকার পর কর্মজীবনের প্রতি সচলতা, সফলতা এবং কর্মজগতের প্রতি তৎপরতায় অনেকটা সাকসেস সেটাও কিন্তু পাওয়ার সম্ভাবনা প্রবল বা প্রকট হতে দেখতে পাওয়া যাবে। কন্যা রাশির জাতক বা জাতিকাদের মে এবং জুন মাসের সময়কালের মধ্যে অষ্টমপতি দ্বাদশে প্রবেশ এবং একাদশে বৃহস্পতি ট্রানজিট বা দৃষ্টি প্রদানের কারণে যে কোনো ইন্টারভিউ কিংবা যে কোনো কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে অনেকটাই দেখতে পাওয়া যাবে। ফিরে পাবেন মানসিক শান্তি এবং বজায় থাকবে মানসিক স্থিরতা। এরই পাশাপাশি যারা কোনো জায়গায় অলরেডি চাকরির সাথে যুক্ত রয়েছেন, সেটা সরকারি হোক বা বেসরকারি হোক বা পেশাদারি কাজকর্মের সাথে যুক্ত রয়েছে, এত দিন ধরে সেই কাজের জায়গায় যে ডেভেলপমেন্ট প্রাপ্ত হতে পারছিলেন না বা অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মদাতাদের থেকে চাপ বা বাধা সৃষ্টি হয়ে আসছিল, সেই জায়গায় সমস্যাগুলো কিন্তু এরপর কন্যা রাশি জাতক জাতিকাদের অনেকটাই মিটতে দেখতে পাওয়া যাবে। বেতন বৃদ্ধি বা উচ্চপ্রাপ্ত পদের ক্ষেত্রে বেশি প্রমোশন প্রাপ্তির একটা সম্ভাবনা সেটাও কিন্তু আসতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে আপনার অষ্টমপতি দশমে প্রবেশ এবং বৃহস্পতি, যার কারণে যারা বেকার বা বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট বা চাকরি প্রাপ্তি করার জন্য দীর্ঘদিন ধরে পড়াশুনো করছেন, প্রচুর পরিশ্রম করছেন, আপনি আপনাদের কোয়ালিটি বা যোগ্যতা অনুযায়ী সঠিকভাবে সফলতা অর্জন করতে পারছিলেন না, সেই জায়গাগুলিতে কিন্তু একটা সফলতা অর্জন করতে পারার একটা সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটাই বেশি দেখতে পাওয়া যাচ্ছে। কন্যা রাশির ক্ষেত্রে আসল পরিবর্তনটি শুরু হচ্ছে এই জায়গা থেকে। সূর্য শুক্র কন্যা রাশির ষষ্ঠ এবং একাদশ এর নবমে পঞ্চম রাজযোগ সৃষ্টির কারণে স্বাস্থ্য, ঋণ, আর্থিক এবং যে কোনো সম্পর্কের ক্ষেত্রে যে মানসিক জ্বালা সেটার পর থেকে অনেকটাই দূরবর্তী হবে কিংবা দীর্ঘদিন পর
এক প্ল্যাটফর্মের ক্ষেত্রে শান্তির নিঃশ্বাস ফিরে পেতে পারবেন। মূলত স্বাস্থ্যগত দিক থেকে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া বা দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে যে একেবারে রোগে বাসা বেঁধে রয়েছিল সেটা সারতে অনেকটা সময় ছিল। হাড়ের সমস্যা হতে পারে, নার্ভের সমস্যা হতে পারে, পিঠের পীড়া হতে পারে বা পেটে ব্যথা, ঘুমের সমস্যা, বিভিন্ন দিক থেকে যে প্রচুর প্রবলেম, প্রচুর সমস্যা। কিন্তু কন্যা রাশির মানুষেরা স্বাস্থ্যের জায়গায় প্রচুর প্রবলেম এত দিন ধরে ফেস করে আসছিলেন। এরপর স্বাস্থ্যগত দিক থেকে শুভ পরিবর্তন আসতে কিন্তু অনেকটাই বেশি দেখতে পাওয়া যাচ্ছে। কারণ শাস্ত্রের অধিপতি গ্রহের যুবরাজ বুধ হতে যাচ্ছে কন্যা রাশির জন্য তুঙ্গি, যার মারফত স্বাস্থ্যের জায়গায় শুভ পরিবর্তন আসছে। 6ই মে থেকে বুধের রাশির পরিবর্তন ঘটছে, সেটা কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। স্বাস্থ্যগত দিক থেকে একটা সুস্বাস্থ্যের অধিকারী হতে দেখতে পাওয়া যাবে কন্যা রাশির জাতক ও জাতিকাদের। তবে যেই বিষয়টাতে সতর্ক থাকতে হবে সেটা হলো পেটের কিছু সমস্যা বা খাওয়া দাওয়াগত কিছু প্রবলেম, এগুলোর কারণে কিন্তু পেটের সংক্রান্ত বিশেষ কিছু সমস্যায় পড়তে পারেন কন্যা রাশির জাতক বা জাতিকারা। কন্যা রাশির জাতক বা জাতিকাদের সবচাইতে এরপর যে বড় পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে সেটি হলো কন্যা রাশির জাতক জাতিকাদের ঋণের জায়গায়। দীর্ঘদিন ধরে ঋণগ্রস্ত হয়ে পড়ে আছেন। চাকরি, কর্ম, ব্যবসার প্রয়োজনে বা পরিবারের প্রয়োজনে এই মুহূর্তে দাঁড়িয়ে যে পরিমাণ ঋণ নিয়ে আপনি বসেছেন, জীবনে এত ঋণ আগে হয়তো কখনো নেননি কন্যা রাশির জাতক বা জাতিকারা। সেই জায়গা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন। এই জায়গা থেকে শুভ ফল প্রাপ্তির একটা সম্ভাবনা সেটাও কিন্তু আসছে। আপনি কৃষক হন, ব্যবসায়ী হন বা সরকারি বেসরকারি চাকরিজীবী হন, বিভিন্ন প্ল্যাটফর্মের ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে আপনার সম্পূর্ণ ডাউন পজিশনে চলে গিয়েছিল, কেননা বৃহস্পতি আপনার রাশির দশমে পীড়িত অবস্থায় চলে গিয়েছিল। এরপর বৃহস্পতি হতে যাচ্ছে কন্যা রাশির জন্য তুঙ্গি। মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু দশমে প্রবেশ করছে বৃহস্পতি। কেতু আপনার রাশিকে ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছেন, যার কারণে আর্থিক ভাগ্য পুনরায় ফিরে পেতে চলেছেন কন্যা রাশির জাতক বা জাতিকারা। এই ছিল আজ আমাদের কন্যা রাশির জাতক জাতিকাদের সম্পর্কে সংকীর্ণ আলোচনাটি ভালো লাগলে রাশির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে শনি মহারাজের একটি নাম লিখে যাবেন। জয় দেবাদিদেব মহাদেবের জয়, জয় শনি মহারাজের জয়, জয় হনুমান।